ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কন্যা। আমি আজকে আবারও হাজির হয়ে গেছি একটা ট্রেন্ডিং রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা যেহেতু এখন খুবই চলছে, তো আমি ভাবলাম যে আমিও ট্রাই করে দেখি আর আপনাদেরকেও দেখাই। তো এটা আর কিছুই না, এটা হলো ওয়াটারমেলন আইসক্রিম, যেটা এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে। তো চলুন আপনাদেরকেও দেখিয়ে দিই আর আমি কিভাবে বানিয়েছি এটাও দেখিয়ে দিই। এটা কিন্তু খুবই ইজি একটা রেসিপি, মাত্র দুটো উপকরণ দিয়ে কিন্তু এই দারুণ একটা আইসক্রিম বানিয়ে নেওয়া যায়। এই গরমের সময় এই আইসক্রিমটা কিন্তু একদম পারফেক্ট, একদম নিজের মনকে প্রাণকে শান্তি করার জন্য এই আইসক্রিমটা কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন। তো এখানে দেখুন, প্রথমে কিন্তু আমি একটা তরমুজ হাফ করে কেটে নিলাম, তারপর মাঝখান থেকে একটা স্লাইস কেটে নিলাম গোল করে, আর তরমুজটা এখন পিস পিস করে নেব। বীজগুলো এখান থেকে আলাদা করে দিতে হবে। এরপর একটা মিক্সিং জারের মধ্যে এই যে তরমুজগুলো আছে এর মধ্যে দিয়ে দেব। এরপর আর একটা মাত্রই উপকরণ এখানে লাগবে, সেটা হলো কনডেন্সড মিল্ক, যেটা আমি বাড়িতেই বানিয়েছিলাম। এটাও এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাকে ব্লেন্ড করে নিতে হবে। তো এই যে দেখুন, স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এখানে তরমুজের যে খোসাটা আছে দেখুন, ছুরির সাহায্যে আমি সাইডে এরকমভাবে দাগ দিয়ে দিচ্ছি, একটু গর্তর মতো করে দিচ্ছি, যাতে এই যে আইসক্রিমের কাঠিগুলো আছে খুব সহজেই ঢুকিয়ে নেওয়া যায়। আমার কাছে 3টে মাত্র আইসক্রিমের এখানে কাঠি ছিল, একটা আমি কাবাবের যে কাঠি হয় সেটা দিয়েছিলাম। এরপর তরমুজের মিশ্রণটা আমি এখানে ঢেলে দিলাম। এখানে একটা ভুল হয়েছে, সেটা হলো যে এই মিশ্রণটা লিক করছে। আমি যদি কোনো প্লাস্টিক র্যাপার দিয়ে যদি নিচটা এবং ওপরটা র্যাপ করে তার ভিতরে যদি এই মিশ্রণটা দিতাম, তাহলে হয়তো এটা লিক করতো না। যাই হোক, এরপর এর ওপরে আমি দিয়ে দিলাম তরমুজেরই কিছু বীজ, যাতে এটা দেখতে আরেকটু ভালো লাগে। এরপর 4 ঘন্টার জন্য এটাকে আমি ফ্রিজে রেখে দেব। 4 ঘন্টা পর দেখুন, এটা পুরোপুরি সেট হয়ে গেছে, একদম আইসক্রিমটা রেডি খাবার জন্য। এখন আমি এটাকে 4 ভাগে কাট করে নেব। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজকের জন্য আমি এখানে এই ভিডিওটা এন্ড করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা, বাই বাই।